দীর্ঘ ৪ দিন হসপিটালে থাকার পর আজ আরিশকে বাসায় নিয়ে যাব। তাই আরিশ অনেক খুশি। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। দীর্ঘ ৪ দিন ধরে হসপিটালে আছি আর আজ দীর্ঘ ৪ দিন পরে হসপিটাল থেকে বাসায় যাব। আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আরিশের ডায়রিয়া হয়েছিল আর ওকে একটার পর একটা স্যালাইন দিয়েই যাচ্ছিল। আর ও যেহেতু বাচ্চা মানুষ, ও একদমই ক্যানোলা রাখছিল না, ও একটার পর একটা ক্যানোলা খুলে ফেলছিল। লাস্টে শেষ পর্যন্ত না পেরে ওকে পাইয়ে দেওয়া হয়েছে ক্যানোলা। আর এখন যে স্যালাইনটা চলছে এটা চলছে অ্যান্টিবায়োটিক, আর এটাই হচ্ছে ওর লাস্ট স্যালাইন। এটার পরে ওকে আর স্যালাইন দেওয়া হবে না। ডক্টর এসে চেক আপ করে গিয়েছিল আর উনি বলেছে এই স্যালাইনটা হলেই হবে, আর দেওয়ার প্রয়োজন পড়বে না। এরপর থেকে ওষুধ খেলেই হবে, ওষুধ খেয়ে সেরে যাবে বাকিটুকু। আর ডক্টর আরো বলেছিল যে আজই আপনারা চলে যেতে পারবেন, বাকি ওষুধগুলো বাসায় গিয়ে খাওয়ালেও হবে। আর এটা শুনে তো আমি আর আরিশের বাবা অসম্ভব খুশি হয়েছিলাম, কারণ আজকে আমরা আরিশকে বাসায় নিয়ে যাব। কারণ হসপিটালে থাকতে থাকতে আর ভালোই লাগছিল না, কখন যে বাসায় যাব মন শুধু এটাই চাচ্ছে। তো যেহেতু আর স্যালাইন দেওয়া হবে না, সেই জন্য ওর হাতটাও খুলে দিয়েছি। আর শুধু হাতটা দেখছিলাম কতটা ফুলে গিয়েছে এবং অনেকগুলো সুই ফোড়ানোর দাগ। ওর হাতটা দেখে আমার শুধু মনটা মোচড় দিয়ে উঠছিল। আমার ছেলেকে কতই না কষ্ট করতে হয়েছে এতদিন। সবসময় ঈশ্বরকে বলবো, ঈশ্বর যাতে এরকম কষ্ট কোনো বাচ্চাকে কখনো না দেয়। তো এখন আরিশকে একটু কেবিন থেকে বাইরে নিয়ে এসেছি, কারণ আর ওকে স্যালাইন দেওয়া হচ্ছে না, তাই একটু ঘোরাতে আনলাম। আর বাইরে ঘোরাতে আনাতে সে তো অনেক খুশি, আর তার খুশি দেখে আমাদের মনে এক অদ্ভুত শান্তি লাগছিল। আর আরিশ সকাল থেকে খুব হাসি খুশি, সে হয়তো বুঝে গিয়েছে যে আজ সে বাসায় যাবে। আর এদিকে আমরা আরিশকে নিয়ে একটু বের হয়েছিলাম ঘুরতে, আর অন্যদিকে আমার মা সবকিছু গুছিয়ে ফেলছিল। আর এর মধ্যে চলে এসেছে ভাইয়াটা আরিশের ক্যানোলা খুলিয়ে দেওয়ার জন্য। আর আরিশ তো ওনাকে দেখে সে কি কান্না, সে মনে করছিল যে আবার ওকে সুই ফোড়ানো হবে, আবার ক্যানোলা দেওয়া হবে। আরিশ হসপিটালে যাকে দেখছিল, নার্স বা ডাক্তার বা যেই আসুক না কেন, তাকে দেখে খুব ভয় পাচ্ছিল এবং অনেক অসম্ভব কান্নাকাটি করছিল। যেহেতু কথা বলতে বলতে ক্যানোলা খুলে দিয়েছে, এখন আমরা লিফটে চলে এসেছি আমরা নিচে নামবো বলে। আর সবাই দেখছিল সবকিছু ঠিকঠাক ভাবে নেওয়া হয়েছে কিনা। আর অন্যদিকে আরিশার বাবা তো কার অর্ডার করে দিয়েছে উবারে। আর রাস্তায় এত জ্যাম ছিল যে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ গাড়িটা ওই পাশ থেকে এ পাশে আসতে পারছিল না। আর দাঁড়াতে দাঁড়াতে আমরা এতই বিরক্ত হয়ে গিয়েছিলাম যে আমরা ভেবেছিলাম কারটা ক্যান্সেল করে দিব আর আমরা সিএনজি নিয়ে বাসায় চলে যাব। আর যখনই কারটা ক্যান্সেল করে দিতে যাচ্ছি তখনই দেখছি যে কারটা চলে এসেছে। তো যেহেতু কার চলে এসেছে তাই আমরা আর সিএনজি ভাড়া করিনি, আমরা কারের মধ্যে সব জিনিসপত্র ঢুকিয়ে ফেলছিলাম। তাই তো জিনিস ঢোকানো হওয়ার পরে আমরা সবাই একে একে কারের মধ্যে বসে গেছি। আর আরিশকে এত করে ডাকছি যে মামাম একটু ফিরো, এদিকে একটু ক্যামেরার দিকে তাকাও। সে তো তাকাবেই না, সে রাস্তা দেখবে, কারণ সে অনেকদিন পরে বাইরে বের হয়েছে, সে এখন তৃপ্তি ভরে শুধু রাস্তায় দেখবে। এই তো আমরা সবাই বাসায় চলে যাচ্ছি। সবাই আরিশের জন্য একটু আশীর্বাদ করবেন যাতে সে সবসময় ভালো থাকে।